পারতাছিলাম, আমার চোখ মুখ আন্দাজে ফেলা যেতেছে না। শখের বিষয় আসছে, ঠিক আছে, তো এটা আপনাদের দেখানোর জন্য আমি মূলত আরো মনের সাহস বাড়ায় ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে এটা সবাই কেউ করবেন না, এটা খুবই ভয়ানক এবং কষ্টদায়ক। আমি পিছনের দিকে তাকাইতে পারতেছি না, মাথা ঘুরতেছে, খুব খারাপ অবস্থা। আল্লাহ, পা আর ওঠে না, এত খারাপ সিঁড়ি দেখেন। ও মাই গড, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, ছোট ছোট। এই পাহাড়ে মানুষ বাস করে। আমি তাদের সাথে কথা বললাম, তাদের কষ্ট বলে বোঝানো যাবে না। আমরা একদিন উঠতে পারি না, তারা মাঝে মাঝে ওঠে। মিনিমাম 2.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগছে সব মিলে। অস্থির দেখেন, ওদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আজ আমাদের যাত্রা সীতাকুণ্ড। ঢাকা থেকে 218 কিলোমিটার দূরে কুমিল্লা ফেনী হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আমরা রওনা দিয়েছি। তো ফাইনালি এখন আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি। বসুন্ধরা থেকে বেড়ানোর পরে এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছে। এখন সীতাকুণ্ড হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক সৌন্দর্য, যেটা ভ্রমণ পিপাসুদের খুবই আকর্ষণ করে। তো আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, সীতাকুণ্ডের নামকরণ করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী। রাম কীর্তক লঙ্কা থেকে উদ্ধার হওয়ার পর দেবী সীতা এখানে একটি কুণ্ডে স্নান করেছিলেন। এই কুণ্ড বা পুকুর থেকে এর নাম সীতাকুণ্ড হয়েছে। এই স্থানটি ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যেতে যেতে আমরা সীতাকুণ্ডের প্রধান দর্শনীয় স্থানগুলোর সম্পর্কে জেনে নিই। সীতাকুণ্ডে রয়েছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো পার্ক, স্বচ্ছধারা ঝর্ণা এবং মহামায়া লেক। এছাড়া রয়েছে অনেক ইসলামিক ও হিন্দু ধর্মীয় স্থাপনা, যেমন আউলিয়া দরগা শরীফ। সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে অন্যতম হল চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়। বন্ধুরা, ফাইনালি আমরা সীতাকুণ্ডে চলে আসছি। এই যে পাহাড়ের উপর, আর এই যে একটা মূর্তি এখানে। এই যে লাঠি, এখান থেকে প্রতিটা পিস লাঠি 40 টাকা। তো এটা নিয়ে পাহাড় উঠতে হবে, আর রিটার্ন দিলে পরে 20 টাকা রিটার্ন দেবে। তাহলে ভাড়া 20 টাকা পার পিস। আমরা এখান থেকে লাঠি নিব এবং সামনে। বন্ধুরা দেখুন, ওই যে আমার সোজাসুজি যে পাহাড়টা দেখা যাচ্ছে, একেবারে উপরে দেখা যাচ্ছে মন্দির, কিন্তু এটা উঠতে আমাদের 8 কিলো রাস্তা হাঁটতে হবে। চন্দ্রনাথ পাহাড়ের মাথায় চন্দ্রনাথ মন্দির।
বুঝলেন নাকি কোনটা দিয়ে উঠবো সিঁড়ি কোনটা দিয়ে উঠতে হবে ভাই কই কোনটা দিয়ে উঠতে হবে আর মন্দির এমনি ঝর্ণা পড়াশোনা না ভাই হ্যাঁ সেটা ও আচ্ছা আর মন্দির কোনটা মাত্র 2-3টা সিঁড়ি পাড়িতেছি এখনো অবস্থা খারাপ আরো তো প্রায় 45 মিনিট এভাবে আমাদের যেতে হবে দেখেন ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে মন্দির মিনিমাম 1 ঘন্টা লাগবে 45 মিনিট কম বলছে 20 মিনিট তো হয়ে গেছে ভাই 20 মিনিট যাবত হাঁটতেছি এই যে মাঝে মাঝে কিছু দোকানপাট আছে এখানে 1 লিটার পানি 60 টাকা ডাবল দাম তো আমি 250 গ্রাম সরি হাফ লিটার পানি পকেটে করে বোতল নিয়ে আসছি ব্যাগ আছে সাথে আর 3 ভাগের 1 ভাগ কি উঠছে না ভাই 4 ভাগের 1 ভাগ ওঠে ও মাই গড না এটা হইছে গিয়া এটা কি আছে না এটা ধরেন না ভিডিও করে রিস্ক তো ভাই রিস্ক কিন্তু রিস্ক যাব না হাসান ভাই আপনার কঠিন রিস্ক না আমার শরীর ক্লান্ত এই জায়গাটা খুব খারাপ অবস্থা Oh my god. Oh. রাস্তা খুবই খারাপ এদিকে রোহানের যা প্রচুর কষ্ট তো সাবধানে রাখতে হবে পুরনো যৌবন ফিরে আইছে আবার আরেকটু কোনটা সহজ ভাই দেখবেন যে নামটা আছে যে দিকটা ওদিকে যাবেন না ওদিকটা খারাপ সিঁড়ি ওই যাবেন এটা একটু সহজ উঠবো না নাকি এই যে আপনি যাইতেছেন না হাতের বাম পাশ দিয়ে উঠবেন ডান পাশ দিয়ে উঠবেন সব বাম পাশ হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ 3টা না আমি তো 5টা বাজে 2 ঘন্টা 2 ঘন্টা কি কম ও মাই গড তাহলে 2 ঘন্টা লাগবে উনি বলতে না উনি বলতে 3টা বাজবে ও 3 ঘন্টা কয়নি তো ও ভালো কথা বাজে করে বাজে বাজক চলেন তবে আমরা যদি খাইয়ে দেয় উঠতাম না ভাই পারতাম না না এইটা বেটার আমাদের জন্য এই গোপালগঞ্জের মতো আমগো গাড়ি বুঝছেন কিন্তু আমগো একটা লোক হারাই গেছে তাই নাকি মাই গড রাস্তা তো বেশি খারাপ আরো দম ধরে রাস্তা তো অতিরিক্ত খারাপ সিনির পানি ভালো লাগে না খারাপ লাগে কি অবস্থা ভাই নিচে ঘাম ভাই দেখুন কত কষ্ট বামে না ডাকতে বলে ডাইনি দেখুন বামে বামে আমার একটা ভিডিও চালাম না রাসান ভাই কেমন ভালো ভাই অভিজ্ঞতা সেই ওই দেখেন পাহাড় ছোটগুলি কাইটে চাষ করে এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা কি ওই সমুদ্র হ্যাঁ ও না ওই এলাকা এইটাই তো ওই যে সাগর ওই যে সাগর ওইটাই তো আমাদের সাগর ও মাই গড কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে গাছগুলো দেখা যাচ্ছে আমরা যাই আবার সামনের দিকে দেখুন ঘেমে টেমে অস্থির হয়ে গেছি এটা একটা ঝর্ণা এটা কি মিনি ঝর্ণা হ্যাঁ এটাই হ্যাঁ বামে বলছে হ্যাঁ এই বাসটা নিয়ে এটা হলো মিনি ঝর্ণা হ্যাঁ আমরা এখানে 2টা রাস্তা
ডান দিকে যাবো না, বাম দিয়ে উঠবো, একটু নাকি কষ্ট কম হয়। হ্যাঁ বাম দিয়ে বলছে ভাই, বাম দিয়ে ভালো হবে, সবাই বলতেছে বাম দিয়ে যেতে হবে। তো দেখুন ওই যে নিচে, আমরা এখন অনেক উপরে আছি। ও মাই গড, দেখুন কি অবস্থা রাস্তা, এটা কোনো সিঁড়ি না কিছুই না। এই সাবধানে ভাই, পিছলে কাটে। হ্যাঁ সকালে এনে আলে ওদিকে যাওয়ার আর ইচ্ছা থাকতো না। না তারপর সকাল সকাল আপনার শরীরের উপর একটু প্রেশারটা কম পড়ছে। আমি তো বুঝতে পারছি। আমি জানতাম ভাই, কিন্তু কাউকে বোঝাইতে পারি নাই ভাই। আমি প্রথমেই অফার দিয়েছিলাম আগে এখানে। আর হাসান ভাই একটু দাঁড়াই, দেখুন একদম মাথা বরাবর কত খারাপ। অলরেডি তো অনেক কিলোমিটার উঠে চলে আসছে, টোটাল 8 কিলোমিটার রাস্তা আমাদের উঠতে হবে। হয়তো বা 3 কিলো মনে হয় এতক্ষণ উঠছে, কিন্তু সন্দেহ 2 থেকে 2.5 কিলো উঠতে পারছে। পা আর চলতেছে না। মাসুদ ভাই এক্সপিরিয়েন্স কি কোন? অনেক ভাবে পা আর চলতেছে না। আচ্ছা তাই করো, বিকাল আইবো। দেখুন কত খারাপ, ওরে রোদ, এনার্জি শেষ। তারপরে এক পাশে বসো। গাড়ি 6টা থেকে 2টা 7টা মনে করুন যাওয়ার সময় বিচ্ছে দিয়ে যাবো। একটু হ্যাঁ, আর একটা স্টেপ মারি, আমার প্রচুর খারাপ। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা দোকান, কত কষ্ট করে ওনারা এই পণ্যগুলো উঠায়। আবার এগেইন শুরু করি। ও যদি জানে বড় হ্যাঁ যে এত দূর উপরে উঠছিল, এত সাকসেস। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে একটি মন্দির দেখা পেলাম। এই যে দেখুন, ও ও দেখুন, পারতেছি না, পরে ভিডিও করি। বন্ধুরা, চন্দ্রনাথ মন্দিরের সরাসরি উচ্চতা না জানা গেলেও এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ বিন্দু সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1020 থেকে 1152 ফুট উঁচু হতে পারে এবং এটাকে যদি মিটারে হিসাব করা হয় তাহলে এটা 365 মিটার উপরে অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির। বন্ধুরা, এই যে পিছনে আমার মন্দির দেখতেছেন, আমি কিন্তু ফাইনালি মন্দিরে আসছি। এটা আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিটের প্লাস, প্রায় 2 ঘন্টা আমরা জার্নি করে উপরে উঠছি পাহাড়ে। দেখুন নিচে চলো একবার উপরে নাকি। হ্যালো বন্ধুরা দেখুন, দিস ইজ মাই বাংলাদেশ। সেই যে পাহাড়, চারিদিক পাহাড় আর পাহাড়। আমরা এখন সর্বোচ্চ চূড়ায় যাব,
এটা আছে দ্বিতীয় চূড়ায়, এর থেকে সর্বোচ্চ চূড়া ওই দেখেন মন্দির দেখা যাচ্ছে, সর্বোচ্চ চূড়ায় যাব, তো সঙ্গেই থাকুন। ও আজকের ট্যুরটা আমার জীবনের স্মরণীয় ট্যুর হয়ে থাকবে। আমি আমার লাইফে অনেক জায়গায় ট্যুর দিয়েছি। ভাই উঠছিলেন উপরে? ওপাশ থেকে যাক ভালো। ও মাগো একটু সমতল জায়গা পাইছি, দেখুন একটু সমতল জায়গা, ভালো লাগলো। আবার খারাপ পাহাড়। ও ও ও দেখুন বন্ধুরা, প্রথম পাহাড় শেষ করছি, দ্বিতীয় পাহাড়ের উদ্দেশ্যে। পারতেছি না, ওই দেখেন মেঘ, আমরা সব মেঘের উপরে আছি। এখান থেকে সমুদ্র বন্দর দেখা যাচ্ছে। আর পানি বন্ধুরা, তো দ্বিতীয় মন্দিরে উঠতে আসলে একটু কষ্ট কম আছে, আপনাদেরকে বলে রাখি। আছে কষ্ট উপরে, বাট এই যে এখন থেকে শুরু, আমি কিছু দূর মোটামুটি আরামে আসছি, এখন অনেকটা কষ্ট আবার শুরু হয়ে গেল। অবস্থা খুব ভালো। পড়ছিলেন পড়ছিলেন? উঠতেছি যে অবস্থা, করুন অবস্থা। হ্যাঁ ভাই, প্রচুর কষ্ট। সবে মাত্র হ্যালো, ঠিক আছে ভাই। হ্যাঁ থাকেন আসতে নামার সময় নাকি আসে যায় না, মানে ওই পাশ থেকে নাকি ঢালু পথ আছে একদম, একজন বলে ঝর্ণা আছে। হ্যাঁ হ্যাঁ, না না মানে ওই নামার, উনি তো বলে নামার সময় ঝর্ণা আছে, কিন্তু এখান দিয়ে আমরা এখন নামতে গেলে ও ছোট না ভাই, গোসল করা গেলেই। হ্যাঁ ও যান আমি বঙ্গ দেখুন কত খারাপ। লাঠি ছাড়া এখানে ওঠা কোনোভাবে সম্ভব না, যাই বলো। লাঠি আছে বলে উঠতে পারতেছি। দেখেন কি খারাপ। ওরে মা, পিছনে তাকালে ভয় করে। দেখেন হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে আইছি। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে তো। হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন, ওই যে তারেক ভাই আছে। হ্যাঁ সিঁড়ি ধরেন ভাই, সিঁড়িতে কষ্ট কম হইব। সিঁড়িতে উঠতেন। ওই যে ওই যে দ্বিতীয় মন্দির, আপনার প্রথম মন্দিরের উদ্দেশ্য আছে, নিচু রেখে আসছে। দেখুন কত কষ্ট। আমাদের জানি না আর কত সময় লাগবে, তো
দেখেন না শুধু ম্যাগ। হ্যাঁ ভাই ম্যাগ আছে কেউ, আমরা বুঝতেছি না তাই, কারণ আমরা ম্যাগের মধ্যে হাঁটতেছি এখন। হ্যাঁ একটু ঠান্ডা বাতাস পাচ্ছেন, এটা কি আপনি বলছেন? যে ফাঁকা পাবেন সেখানে ঠান্ডা বাতাস, কারণ এইটা হলো ম্যাগের ঠান্ডা। আমরা তো ওই দেন ওইদিক তাকান কুয়াশা ম্যাগে, দেখছেন সাদা, ওই দেন কি ম্যাগ দেন, একদম ক্যামেরায় সাদা দেখা যাচ্ছে একদম। দেখেন তো 40 টাকা ও 100 টাকা নিল ওই বাসের জীবনের স্মৃতি হয়ে থাকবে এই বাস। আপনারা দেখাচ্ছেন ওইদিক দেখলে ফিল পাইবেন, জান দেন বুঝবেন, ওইদিক দেখলে ফিল পাইবেন, এদিক দিয়ে নামলে ফিল পাইবেন। আমরা যদি ওইদিকে নামি হয় না, নামলে বুঝবেন, হ্যাঁ উঠা হইলাম। আমাদের বলছিল অনেকে, বুঝছেন, ওইদিক দিয়ে উঠতেন, ওই পাই ওই জায়গায় পড়ে থাকতেন না, এদিক দিয়ে এটা বলছিল অনেকে, বলছে যে ওই পাই দিয়ে উঠেন না। এটা আমাকে পাও পাও বসে গেছে। যাক ভয় করেছে ভাই, আল্লাহ আমাদের ভয় করেছে। হ্যাঁ হ্যাঁ সেই কথা এখন কাজে লাগলো। বন্ধুরা দেখুন বাংলাদেশে কি এর চেয়ে বড় পাহাড় আর আছে এত উঁচা? হ্যাঁ বাবা কোন কি ভাই উঠলাম। হ্যাঁ ও আর কত দূর জানি না। তো এখানেও আম গাছ আছে রে, এইসব জায়গায় আম গাছ লাগাইছিল কিটা? হ্যাঁ 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 এই সবই আমের বাগান ভাই, দেখেন ওই সব আমের বাগান দেখেন। পাহাড়ি আম তো অনেক মিষ্টি। দেখুন চলে আইছে মন্দির, আইছে মন্দির দেখ দেখা গেছে। ওই দেখা যাচ্ছে, মনে হয় চলে আসছে নাকি? আর কাকা জীবন শেষ, বহুত কষ্ট। আপনার কি এই জায়গায় থাকেন না এখানে থাকেন? নামতে হয় না বাজার সদাই? কত কষ্ট। হ্যাঁ ভাই ফাইনালি, ও মাই গড, ও মাই গড, ফাইনালি সাকসেস। ফাইনালি সাকসেস। এইটা থেকে এটা কম উঁচু না, এইটা থেকে এটাও কম উঁচা না। আমার কাছে মনে হচ্ছে এটা ডাবল হচ্ছে না, ওইটা ডাবল এইটা, কিন্তু এটা একটু ওই যে সমতল আছে বলে টের পাই নাই। হ্যাঁ আর ওইটা হলো রাস্তা খারাপ, ওইটা রাস্তা বেশি খারাপ। মানে একটা মানুষের যদি হালাই দেখ খোঁজ হয় কেমনে। দেখুন কত সুন্দর, ওই যে নিচের মন্দিরটা, আর এই যে এই মন্দির সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ। ফাইনালি শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ কি এটা? তো এটা প্রাচীন আমলের একটা ঐতিহ্য। হ্যাঁ দেখুন, ও মাই গড, ও
না বাটা মনে হয় একটু সহজ কিনা জানি না। সরি তুলবো এখানে অনেক বেশি। বন্ধুরা, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই। বাকি ভিডিও দেখতে পাবেন সীতাকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।